তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। দেখো, আমি এখন সাইকেল নিয়ে আমাদের গ্রাম থেকে বেরিয়ে পড়েছি ঝাঁঝরার উদ্দেশ্যে। তো ঝাঁঝরা যাচ্ছি এই কারণেই, আমাদের শ্বশুরমশাই এসছে, মানে আমাদের বলতে আমার শ্বশুরমশাই এসছে। তো সেই শ্বশুরমশাই কিন্তু 1 বছর পর তার নিজের বাড়িতে ফিরেছে। তো কী কারণে আমাদেরকে ডেকেছে সেটা জানি না। তো কী কারণে ডেকেছে সেটাও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আমার মিসেস এবং আমার মেয়ে আগেই চলে গেছে সকালের দিকে। আমি সাইকেলে করে আনছিলাম আমার ছেলেকে। তো আমার মাসির ছেলে যাচ্ছিল খেতে, বিষ্ণুপুরে কাজ করে। তো স্কুটিতে করে যাচ্ছিলো বাইক নিয়ে। তো সেখানে স্কুটিতে আমার ছেলেকে চাপিয়ে দিলাম, সে চলে গেল। তো এবার কিন্তু আমিও চলে যাব, কিন্তু কী কারণে ডেকেছে আজ আমাদেরকে সেটাই আমি জানি না। তো কী কারণে ডেকেছে সেটা তো বন্ধুরা তোমাদেরকে তুলে ধরবো। 1 বছর পর শ্বশুর তার নিজের বাড়িতে ফিরেছে। শ্বশুর মানে হচ্ছে আমার মিসেসের মা বাবা, মানে আমারও মা বাবা যাকে বলতে পারো। তো সেখানে চলে যাব। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে বউ আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে এসেছে। অনেকদিন পর যাচ্ছি তার। দেখো, এই সেই আমার শ্বশুর বাড়ি। শ্বশুররা থাকে না এখানে, তালাবন্দি হয়ে ঘরটা পড়ে থাকে। তো আমি ঢুকে যাব এরপর বাড়িতে, তোমরা দেখতে থাকো। বাবা, তো হ্যালো বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে বললাম তোমাদেরকে, আমাদের কুসুম কিন্তু 1 বছর পর তার বাবার বাড়ি এলো। কারণ এই বাড়িতে কিন্তু তারা, মানে আমার শ্বশুরমশাইরা থাকেন না, তারা কলকাতায় থাকে কাজের সূত্রে। তো আমার বাবা মা যেমন থাকে, তো দেখিয়েছিলাম। এই দিকটায় এসেই দেখলাম যে এদিকটায় দিদি রান্না করছে। তো চিকেন রান্না হচ্ছে, তো চিকেন রান্না হচ্ছে এবং বাটনা বেটে দেওয়ার কাজ করছে একটু। দেখতে পাচ্ছ, তোমরা চিনে থাকবে অবশ্যই কুসুমকে, অনেক ভিডিওতেই দেখেছি। মানে আমার বউ এদিকটায় ছেলেটা খেলা করছে। দেখো আমাদের এই যে ছেলেটা ঘুমাচ্ছে, এতটা ঘুম দিয়েছে, মানে কালকে রাত্রি অবধি হয়তো জেগেছে, সেজন্য ঘুমাচ্ছে। তো এখনও কিন্তু বাবা মা, মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা কিন্তু এই বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। তো তারা আসলে দেখাবো, আমরা একটু পরিচয় করাবো এবং এই বাড়িতে কেন এসেছি, কী কারণে ডেকেছি সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িতে কিন্তু অনেকে আসবে, আশা করি। এখানে মানে আমিও না খেয়ে এসেছি, তো খাওয়া দাওয়ার জন্য তো কিছু ডাক দিয়েছে। তো কিসের জন্য ডেকেছিল একটু তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকো বন্ধুরা। ছেলেটা এই দুপুর বেলায় কীরকম সাইকেল চালানো শিখছে। দেখো, প্রায় শিখেই গেছে, ছোট সাইকেল আছে তার, সেই দেখে দেখে শিখে গেছে অনেকটাই। তো দেখো বন্ধুরা, এই ঘরটাই দেখো, এইটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ি, মানে পিসিমা, আমার মিসেসের পিসিমা। এটা হচ্ছে বাবা, তো শ্বশুরমশাই। এদিকটায় দিদি ভাত দিচ্ছে, ভাত সজি করে দিচ্ছে, সবাই খাবে। তো খাওয়া দাওয়া এখন কাজ চলছে, খাবো। ওই দিকটায় সুদীপ কিন্তু ঘুমাচ্ছে। ভাত খাচ্ছি। দেখো সামনে দেখছো, এটা হচ্ছে আমার মা, মানে শাশুড়ি মা। ওই দিকটায় দুজন আছে, মানে ওইটা হচ্ছে একটা লমা, আর একটা হচ্ছে আমাদের বড় মা, মানে আমার বউয়ের মা। তো যাই হোক, এখানে কুসুম ছবি তুলছে, তার জন্য ওরা আগেকার আমলের মানুষ, একটু লজ্জা। এখন আমরা ভাত খেতে বসলাম, আমি আমার ছেলে। এদিকটায় দেখো বন্ধুরা, ভাত দিয়েছে। তো সুরেশ খাওয়া দাওয়া করছে এই দিকটায়, তো সেটাও তুলে ধরলাম। আজকে আমরা কিন্তু এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছি। তো যাই হোক, আমরা খাই একটু, তারপরে ভিডিওটা করবো পুরো। ওকে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে আমি বলছি যে আমাদেরকে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা, মানে আমার মা বাবা যাকে বলে আমার মিসেসের, তো তারা কেন ডেকেছিল? তো ডেকেছিল বলতে, তারা কিন্তু কলকাতায় থাকে। তো 1 বছর পর কিন্তু এই ঝাঁঝরা গ্রামে এসছে। তো সেই কারণে দিদিরা, এখানে মেলা ছিল, তো দিদিরা সবাই এসেছিল অনেক দূর থেকে। তো গাঙ্গরপাড়া, শেরপুর, ইন্দ্রাণের ওই দিক থেকে আরও পিসিরা আছে এখানে, জয়পুর থেকে এসেছিলো। তো তাদের জন্য কিছু
মাংসের ব্যবস্থা করেছিল, মাংস ভাত খাওয়ান দাওয়ানের। তো সেই কারণে আমাদেরকে ডেকেছিল জামাই মেয়েকে। তো তার সঙ্গে লাতি ছিল, সুরজ আমার ছেলে এবং আমার মেয়ে, সবাই আমরা এসে খাওয়া দাওয়া করলাম। তো এই জন্যই ডেকেছিল তারা। আর তারা বেশি দিন থাকবে না, আজকে আছে, কালকে হয়তো চলে যাবে কিংবা পরশু চলে যাবে। তো কলকাতাতেই থাকছে তারা, আমার মা বাবারা। মিসেস এবং ছেলেদেরকে আমি টোটোতে চাপিয়ে দিলাম, আমি নিজে সাইকেল নিয়ে চলে যাব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই কারণেই এসেছিলাম, আমাদের আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছিল। তো এখান থেকে চলে যাচ্ছি। ওকে, তো সবাই ভালো থাকুন, বাই।